যে কলা গাছ থেরাপি আমি এখনো মনে শান্তি হচ্ছে না। যখন পর্যন্ত প্রত্যেকটা বাড়িতে যদি কলা গাছ ঢুকাতে পারতাম তখন আমার মনে শান্তি হতো। আমি শুধু একটু বলতে চাই তোমাকে যে আমি বেশি ফোকাস দিতে চাই খাল খাল খাল, এই খালগুলোকে আমি উদ্ধার আমি বেশি দিতে চাই। আর এটা হচ্ছে 18টি ওয়ার্ড, 18টি ওয়ার্ডকে আমাদের সাজাতে হবে, কারণ ওইখানে অনেক জনগণ বাস করেন এবং ওনারা কিন্তু একটা কঠিন একটা মানে ব্যস্ততার মধ্যে ওরা থাকেন। আমি মনে করি যে আমাদের 18টি ওয়ার্ডকে আমি ফোকাস করতে চাই। অবশ্যই এডিস মশা যেটা আছে এটি কন্টিনিউশন থাকবে। আর খালকে পুনরুদ্ধার, খালকে পুনরুদ্ধার, খালকে পুনরুদ্ধার, এই কথাকে আমি 3বার কিন্তু বললাম। 18টি ওয়ার্ডে যেরকম বলেছি, আমি আমার সমস্ত সম্মানিত কাউন্সিলরদেরকে বলেছি যে খালের ব্যাপারে জিরো টলারেন্স, খালের ব্যাপারে জিরো টলারেন্স হবে এবং এটিকে আমি উদ্ধার করতে চাই। এবং আরেকটি যে চ্যালেঞ্জ যেটা আছে আমাদের এই কারণ বাজারকে স্থানান্তর করা, এটিও একটি বড় চ্যালেঞ্জ আমি হাতে নিয়েছি। আমি আশা করি এটিও আমরা পর্যায়ক্রমভাবে করতে পারবো। আর সফলতা যেটা আছে ভাই, পরীক্ষা যে দেয় রেজাল্ট কিন্তু সে দেয় না, পরীক্ষা যে দেয় রেজাল্ট কিন্তু দেয় টিচাররা দেয়। সুতরাং আমরা পরীক্ষার মধ্যে আছি, আমরা পরীক্ষা দিয়েই যাচ্ছি। পরীক্ষার ফলাফল আমাদের সাংবাদিক ভাইদের উপর ছেড়ে দিলাম, তোমরা দিবা আমরা কতটুক পেয়েছি। কারণ এটা যদি আমি বলি এটা আমার বলা ঠিক হবে না। আমি এই দায়িত্ব আমাদের সবচেয়ে বড় যারা সাংবাদিক ভাই বোনরা মাঠে আছে, আমি কিছু কিছু দায়িত্ব তোমাদের তো নিতেই হবে, তোমাদের উপর ছেড়ে দিলাম, জনগণও ছেড়ে দিলাম। হ্যাঁ, ব্যর্থতা তো আছেই। আমার একটা ছিল যে একটি আধুনিক পশুখানা একটা করার জন্য, আমি জবাইখানা, এটি এখন পর্যন্ত আমরা করতে পারি নাই। এই জবাইখানাটা কিভাবে করব, কিভাবে করলে সাস্টেনেবল হবে, এটি যেরকম করতে পারি নাই। আরেকটি হচ্ছে আমার একটা স্বপ্ন ছিল যে আমাদের এই যে ইয়াটা করার জন্য একটি গাছের হসপিটাল এবং একটা অ্যানিম্যাল ওয়েলফেয়ার, কিন্তু এটি অলরেডি বলেছি যে এটাকে কাজটাকে করার জন্য। আর সবচেয়ে বেশি খারাপ লাগে যখন দেখি কেউ সবাই শুধু আমার চিন্তা করে, আমাদের চিন্তা করে না। এই আমার চিন্তা করে কিন্তু সব শেষ হয়ে গেছে। সব তোমার প্রশ্ন বলি, খাল যখন থেকে দূষণ হয়ে যাচ্ছে, কিভাবে এই বাথটব খালের মধ্যে ফেলে দেয় আমার ধারণা হয় না। কিভাবে আমাদের টেলিভিশন, ফ্রিজ খালের মধ্যে ফেলে দেয়, কিভাবে জাজিম ফেলে দেয়, এতে তো জলবদ্ধতা হবেই। জলবদ্ধতার জন্য আজকে আমি রাহাতের যদি প্রশ্ন বলি, আজ নেভির সামনে কি পানি জমে থাকতো না? আজকে তো তোমার তো মাছরাঙ্গা নেভির সামনে না, নেভির সামনে তো তুমি তো এটা বলো নাই তো। নেভির সামনেই আগে জলবদ্ধতা হতো। মধুবাগে যারা আছে শাসাব বাড়িতে, এখানে আগে জলবদ্ধতা হতো। খেজুর বাগানে আগে জলবদ্ধতা হতো। আসাদ গেটে আরঙের সামনে জলবদ্ধতা হতো। এই জলবদ্ধতাগুলোকে আমরা দূর করেছি। আমাদের এইগুলো তো বাস্তব সত্য কথা, যেগুলো আমরা বলেছি, যেগুলো আমি করেছি আমি আপনাকে বলছি, যেগুলো আমি করতে পারি নাই ওগুলোও বলছি। যেমন খালের ভিতরে আমি যেটা বারবার বলছি যে কলা গাছ থেরাপি, আমি এখনো মনে শান্তি হচ্ছে না। যখন পর্যন্ত প্রত্যেকটা বাড়িতে যদি কলা গাছ ঢুকাতে পারতাম তখন আমার মনে শান্তি হতো। আমার ব্যর্থতা এখানে, আমার ব্যর্থতা। কারণ কিভাবে বাড়িধারার এবং গুলশানের লোকরা কিভাবে তারা খালের মধ্যে ডাইরেক্ট কালো বর্জ্য তারা দিয়ে দিচ্ছে, এটি অত্যন্ত কষ্ট লাগে নিজের কাছে, আমার কাছে।